আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাহিমা আখন্দ। কথা বলছি লেজার ডেন্টাল কেয়ার 2 দ্য টার্গেট ব্রাঞ্চ থেকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওরাল হাইজিন মেইনটেন্যান্স। ওরাল হাইজিন মেইনটেন্যান্স এর জন্য আমরা কি করতে পারি? বেসিক্যালি আমাদের উচিত প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের নিকটস্থ ডেন্টিস্টের কাছে যেয়ে চেকআপ করানো এবং তার পরামর্শ মতো আমাদের ওরাল হাইজিনটা মেইনটেইন করা। আমরা খাবার পর মোস্ট অফ দ্য ক্ষেত্রে দাঁতে যে খাবারগুলো জমে থাকে সেগুলোকে আমরা টুথপিকের মাধ্যমে পরিষ্কার করে থাকি, যেটা একদমই উচিত। সেক্ষেত্রে আমাদেরকে ডেন্টাল ফ্লস ইউজ করা উচিত, তাহলে আমাদের মাড়ির যে সমস্যাগুলো সেগুলো হয় না। অনেক সময় অনেক রুগীগুলো আমরা পাই, তাদের কমপ্লেইন থাকে ব্রাশ করার সময় ব্লিডিং হচ্ছে, একটু সেন্সিটিভিটি ডেভেলপ করতেছে, প্লাস হচ্ছে ব্যাড অর্ডার, যেটাকে আমরা বলি মুখে দুর্গন্ধ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে স্কেলিং। নর্মালি প্রতি 6 মাস অন্তর অন্তর স্কেলিং করানোর ইন্ডিকেশন আছে। অনেক সময় আমরা 6 মাস না, আমরা 6 বছরেও হয়তো ডেন্টিস্টের কাছে এসে স্কেলিং করাই না। যখন আমাদের প্রবলেমগুলো অ্যারাইজ হয় তখনই আসি এবং তখনই আমরা এই ট্রিটমেন্টটা নিয়ে থাকি। স্কেলিং এর পাশাপাশি গাম কিউরেট বা মাড়ির চিকিৎসা নেওয়া উচিত। রেগুলার স্কেলিং না করলে কি সমস্যা হতে পারে? রেগুলার স্কেলিং এবং গাম কিউরেট এই ট্রিটমেন্টটি না করলে যেটি হতে পারে, আমাদের গাম রিসেশন মানে মাড়ির ক্ষয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের ডেন্টিস্টের পরামর্শ মতো চলা এবং তিনি যেভাবে ডিরেকশন দিবে সেভাবে আমাদের ওরাল হাইজিনটা মেনটেন করা।